আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সামনে যে আর্টিকেলটা খোলা আছে এটা পাবলিশ হয়েছিল হচ্ছে কোরা নামের একটা প্রশ্ন উত্তর ভিত্তিক সোশ্যাল মিডিয়াতে। তো আসেন আমরা দেখি যে এখানে কি লেখা আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে আর হিজবুল্লাহ সোলজার্স বেটার দেন ইসরায়েলি ওয়ান্স? যে প্রশ্ন আকারে আর্টিকেলটার টাইটেল যে হিজবুল্লাহর সৈন্যরা কি ইসরায়েলের সৈন্যদের থেকে বেশি ভালো, বেশি দক্ষ? তো আমরা এটার পলিটিক্সে যাব না যে কে ভালো কে খারাপ, আমরা শুধু ভাষা নিয়ে পর্যালোচনা করব এবং এখানে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে এগুলোর অর্থ বোঝার চেষ্টা করব। আচ্ছা, উত্তর শুরু করছে এইভাবে যে নট আ লট অফ পিপল হ্যাজ এভার সিরিয়াসলি অ্যানালাইজড আইডিএফ পারফরমেন্স ইন গাজা ইন ক্লোজ ডিটেল হিয়ার অন কোরা। যে খুব বেশি মানুষ আসলে কখনো আইডিএফের যে পারফরমেন্স গাজাতে এটা নিয়ে সিরিয়াসভাবে পর্যালোচনা করে নাই এই কোরা প্ল্যাটফর্মে। Nor has anyone ever seriously considered Hamas or Hezbollah's true capabilities. আর না কেউ কখনো হামাস বা হিজবুল্লাহর সত্যিকারের যে সক্ষমতা এটা নিয়ে পর্যালোচনা করছে। Rather preferring to wave them off as terrorists. যে বরং তারা তাদেরকে সন্ত্রাসী বলে উড়িয়ে দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে বা প্রেফার করে। We all just automatically assume that the IDF soldiers are much better than Hamas Hezbollah ones because IDF is the most advanced and prepared military in the world, while the latter are just terrorists. যে আমরা এমনিতেই ধরে নেই, we automatically assume that the IDF soldiers are much better than Hamas Hezbollah. যে IDF এর সৈন্যরা হচ্ছে হামাস হিজবুল্লাহর থেকে অধিকতর দক্ষ, কারণ তারা নাকি পৃথিবীর সবচেয়ে সদাপ্রস্তুত এবং সবচেয়ে অত্যাধুনিক মিলিটারি, এবং বাকি যারা আছে এরা হচ্ছে সব স্রেফ সন্ত্রাসী। আচ্ছা, একটু তির্যকভাবে বলা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে। আচ্ছা, however the truth is much different. তবে বাস্তবতা কিন্তু ভিন্ন। If you take a closer look at the combat footage released by the IDF and Hamas, যে আপনি যদি ভালো করে দেখেন যে হামাস এবং আইডিএফ এর রিলিজ করা যে কমব্যাট ফুটেজ, অর্থাৎ যুদ্ধের যে ভিডিও ফুটেজ তারা প্রকাশ করে, এগুলোর দিকে যদি আপনি ভালো করে দেখেন, you can safely say that IDF infantry are outrageously unprofessional and undertrained compared to Hamas or even Hezbollah soldiers. যে আপনি যদি এই ভিডিও ফুটেজগুলো ভালো করে দেখেন তাহলে আপনি আসলে বলতে বাধ্য হবেন যে আইডিএফ এর যে পদাতিক সৈন্যরা আছে এরা আউটরিজিয়াসলি আনপ্রফেশনাল, অর্থাৎ মানে অমার্জনীয় রকমের অপেশাদার এবং আন্ডার ট্রেন্ড, অর্থাৎ মানে তাদের ট্রেনিংয়ের, তাদের প্রশিক্ষণের বিশাল ঘাটতি রয়েছে কম্পেয়ার টু হামাস অর ইভেন হিজবুল্লাহ সোলজার্স, হামাস কিংবা হিজবুল্লাহর সৈন্যদের তুলনায়। It is no wonder why Russian commenters said that they would have wiped the floor with Israeli infantry if they were in Gaza. It is no wonder, মানে এই জন্যেই মানে অবাক হওয়ার কিছু নাই যে রাশিয়ান কমেন্টার্স সেড, যে রাশিয়ান যে মন্তব্যকারীরা ছিল তারা বলেছে যে that they would have wiped the floor with Israeli infantry, যে তারা ইসরায়েলের পদাতিক সৈন্যদেরকে পাইলে একেবারে ধুয়ে দিত if they were in Gaza, যদি তারা গাজাতে থাকতো। Let me tell you why by listing some examples. যে আসুন আমি আপনাকে বলি কেন এরকম হতো by listing some examples, কিছু উদাহরণ তালিকাভুক্তি করার মাধ্যমে। Entire squads of IDF soldiers frequently cluster beside tanks or APCs. যে আইডিএফ এর আস্ত স্কোয়াড কে প্রায়ই দেখা যায় যে তারা হচ্ছে ট্যাঙ্ক অথবা এপিসির আশেপাশে জটলা করে থাকে, or sometimes not even disembarking their APCs when they enter combat zones, এবং মাঝে মধ্যে তারা এমনকি তাদের এপিসি থেকে নামে না পর্যন্ত when they enter combat zones, যখন তারা যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছায়। Russians had the same issue in 2022, যে রাশিয়ানদেরও হচ্ছে 2022 সালে একই সমস্যা ছিল, but long since ended it, কিন্তু তারা বহু আগেই এই সমস্যার সমাধান করে নিয়েছে। Yet this issue somehow consistently plagues the IDF.
কিন্তু এই সমস্যা সামহাও কোনোভাবে কোনো না কোনোভাবে আইডিএফের পিছু ছাড়ছেই না। Soldiers frequently stand by windows or steady their gun barrels on the window frames to stabilize their aim. আচ্ছা, যে সোলজারদেরকে প্রায়ই দেখা যায় যে তারা জানালার পাশে দাঁড়িয়ে থাকে or steady their gun barrels on the window frames, বা জানলার ফ্রেমের উপর ভর দিয়ে তারা তাদের বন্দুকের ব্যারেল সোজা রাখে। So many IDF soldiers lost their lives by doing this. যে এই কাজ করতে গিয়ে বহু আইডিএফ সৈন্য তার প্রাণ হারিয়েছে। Yet none seems to have learned their lesson as Hamas keeps releasing footage of IDF soldiers killed this way. কিন্তু তারপরও আপাত দৃষ্টিতে মনে হয় যে এখান থেকে কেউ শিক্ষা নেয়নি। তার কারণ হামাস ক্রমাগত এরকম ভিডিও প্রকাশ করেই যাচ্ছে যেখানে আইডিএফ সৈন্যরা এভাবে মারা গিয়েছে। When a squad clears a building, একটা স্কোয়াড যখন একটা বিল্ডিংকে শত্রুমুক্ত করে, you have so many infantrymen just bunched up. যে তাদের সৈন্যদের অনেকেই হচ্ছে স্রেফ জটলা পাকিয়ে থাকে, doing nothing, এবং কিছুই করে না তারা। Sometimes you can see that a guy would have his rifle pointing at some window or firing at enemy positions, while the people would come near him, chillaxing and daydreaming as if they are on vacation. মাঝে মধ্যে আপনি দেখতে পাবেন যে তাদের কোনো একজন তার রাইফেল হচ্ছে হয়তো কোনো জানলার দিকে তাক করে রেখেছে বা শত্রুদের অবস্থানের দিকে সে গুলি ছুটছে, while the people would come near him, এবং তার লোকজন হচ্ছে তার কাছে যাওয়া আসা করতেছে, chillaxing and daydreaming as if they are on vacation, যে তারা মানে আয়েশি ভঙ্গিতে আছে, আয়েশি মেজাজে আছে এবং দিবা স্বপ্ন দেখতেছে, as if they are on vacation, যেন তারা ছুটি কাটাইতে আসছে। You almost never see this in Russian assault teams anymore. যে আপনি এরকমটা প্রায় আর কখনোই হতে দেখবেন না রাশিয়ান অ্যাসল্ট টিমের মধ্যে। Yet this is still found consistently within the IDF. কিন্তু এই চর্চা এখনও নিয়মিতভাবে IDF এর মধ্যে দেখা যায়। This sort of brings me to the next point, that IDF soldiers do not spread out. You almost never see IDF soldiers without a buddy within 2 meters of him. The amount of clumping up IDF squads have is outrageous. If they are in Ukraine, this type of behavior will get everyone in the squad killed in minutes. আচ্ছা, এখানে বলতেছে যে আইডিএফ সোলজাররা একেবারেই তারা ছড়িয়ে পড়ে না, তারা ছড়িয়ে যায় না। You almost never see IDF soldiers without a buddy within 2 meters of him. আপনি কখনোই দেখবেন না যে একজন আইডিএফ সোলজার একা যাচ্ছে আর তার 2 মিটারের ভিতরে তার সঙ্গী নাই। The amount of clumping up the IDF squads have is outrageous. যে আইডিএফ এর স্কোয়াডগুলির ভিতরে যে পরিমাণ জটলা পাকানোর চর্চা করা হয়, এটা খুবই দৃষ্টিকটু। If they are in Ukraine, this type of behavior will get everyone in the squad killed in minutes. যে যদি এরা ইউক্রেনে থাকতো তাহলে এই ধরনের আচরণের কারণে তাদের স্কোয়াডের সবাই মানে কয়েক মিনিটের ব্যবধানে মারা পড়তো। On top of all that, IDF soldiers still operate in cumbersome units, squads of 8 to 10. যে on top of all that, এই সব কিছুর উপরে IDF soldiers still operate, যে IDF সোলজাররা এখনও অপারেট করে, এখনও কাজ করে in cumbersome units, squads of 8 to 10, যে 8 থেকে 10 জনের cumbersome unit মানে হচ্ছে এমন ইউনিট যেটা সহজে তার গতিপথ পরিবর্তন করতে পারে না, এমন বস্তুকে হচ্ছে cumbersome বলে। তো astonishing given that they still stick together and operate as such in the war zone. যে এটা খুবই আশ্চর্যজনক যে তারা এরপরও হচ্ছে কি একসাথে লেগে থাকে আর এভাবেই হচ্ছে যুদ্ধক্ষেত্রে তারা অবস্থান করে। হ্যাভ দে লার্ন নাথিং ফ্রম দ্য রুসো ইউক্রেনিয়ান ওয়ার? যে এরা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে কিছুই শিক্ষা নেয় নাই? Ukrainians and Russians all break up into 4-man fire teams when assaulting. যে ইউক্রেনিয়ান এবং রাশিয়ানরা হচ্ছে সবাই 4 জনের ফায়ার টিমে হচ্ছে বিভক্ত হয়, হামলাকারী বাহিনীতে হচ্ছে ভাগ হয়ে নেয় when assaulting, যখন তারা হামলা করে। Really, the list is endless.
যে এই তালিকা আসলে বলে শেষ করা যাবে না। There are so many soldiers killed by Hamas because of these reasons. যে এই সমস্ত কারণে তাদের বহু সৈন্য হামাসের হাতে মারা পড়েছে। Their unprofessionalism and lack of training killed them. যে তাদের অপেশাদারিত্ব এবং তাদের ট্রেনিংয়ের স্বল্পতার কারণে তারা মারা গিয়েছে। And there is no cure for that other than natural selection in the war zone and better training. যে এটার আসলে কোনো প্রতিকার নাই। যুদ্ধক্ষেত্রে হচ্ছে যে দুর্বল তাকে প্রকৃতি ছাঁটাই করবে। আর হচ্ছে একমাত্র আরো ভালো ট্রেনিংয়ের মাধ্যমে এর সমাধান করা যাবে। ইফ ইউ ডোন্ট ট্রেন দেন ইউ লার্ন দ্য হার্ড ওয়ে। আপনি যদি প্রশিক্ষণ না নেন তাহলে আপনি ভুক্তভোগী হওয়ার মাধ্যমে শিখবেন। You can see so many of these mistakes IDF soldiers are making just in this video alone. যে এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক। তো IDF যে সমস্ত ভুল করে তার অনেক ভুল আপনি এই একটা ভিডিওতেই হচ্ছে দেখতে পারবেন। Despite this being a video released by the IDF official account, যদিও এই ভিডিওটা হচ্ছে IDF এরই অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে রিলিজ করা। And most of these scenes being quite carefully selected. এবং এই যে দৃশ্যগুলা এগুলা হচ্ছে খুব যাচাই বাছাই করে সবচেয়ে মানে তাদের জন্য যেগুলো সবচেয়ে ভালো দেখা যায় সেগুলাকে বেছে বেছে এখানে আনা হয়েছে। তারপরেও হচ্ছে আপনি তাদের অনেক ভুল আচরণ, ভুল স্ট্র্যাটেজি দেখতে পাবেন। তাহলে যেগুলো হচ্ছে ক্যামেরাবন্দী হয় না সেখানে তাদের কি অবস্থা? In contrast, you rarely see these mistakes made by Hamas or Hezbollah fighters. যে এর বিপরীতে, in contrast, you rarely see these mistakes made by Hamas or Hezbollah fighters. যে আপনি প্রায় কখনোই দেখবেন না যে হামাস বা হিজবুল্লাহর যোদ্ধারা এই ভুলগুলা করছে। Especially Hamas fighters, বিশেষ করে হামাসের যোদ্ধারা। A squad of Hamas is typically just 2 to 4 men. যে হামাসের একটা স্কোয়াড, একটা দল হচ্ছে সাধারণত শুধুমাত্র 2 থেকে 4 জন লোকের। অ্যান্ড ইউ ভেরি রেয়ারলি সি দেম ক্লাম্পিং টুগেদার। এবং আপনি প্রায় কখনোই দেখবেন না যে এরা একসাথে জটলা পাকিয়ে আছে, আনলেস দে আর ফিল্মিং, যদি না তারা ভিডিও করতে থাকে, অর স্ট্যান্ডিং দেয়ার উইথ নাথিং টু ডু। যে এবং আপনি আরও দেখবেন না যে তারা হচ্ছে কোনো কিছু না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইউ ক্যান টেল দ্যাট ইচ সোলজার নোজ হোয়াট হি নিডস টু ডু। যে আপনি তাদের দেখে বুঝতে পারবেন যে এদের প্রত্যেকে জানে যে কাকে কি করতে হবে। অ্যান্ড দে আর নট ডে ড্রিমিং। যে তারা কেউ ঘোরের মধ্যে নাই, কেউ হচ্ছে মানে বসে বসে ঝিমাচ্ছে না। You also very rarely see them sticking guns out the window. এবং আপনি এটাও কখনো দেখবেন না বা প্রায় কখনোই দেখবেন না যে তারা তাদের বন্দুক জানলা দিয়ে বের করে রেখেছে। The only time you do see that happening is with their RPGs. যে একমাত্র যেই সময়টা আপনি তাদেরকে এই কাজ করতে দেখবেন সেটা হচ্ছে তারা যখন তাদের RPG ফায়ার করে, which is to prevent the fins from getting caught onto the window frame. আর যেটা করা হয় হচ্ছে এই রকেটের পাখনাগুলা যাতে জানলার ফ্রেমে আটকে না যায় সেজন্য করা হয়। Ukrainian vets talk about this. যে ইউক্রেন ফেরত যোদ্ধারা হচ্ছে এ বিষয়ে এর আগেও কথা বলেছেন। বাট ইভেন দেন ইউ ক্যান সি দ্যাট দে মেক অ্যান এফর্ট টু রিডিউস এক্সপোজার টাইম। কিন্তু তারপরেও এর মধ্যেও আপনি দেখবেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করে যে তাদের এই যে উন্মুক্ত থাকার সময়টা যাতে যথাসম্ভব সংক্ষিপ্ত হয়। Most of Hamas's snipers and gunmen, snipers especially, shoot from a few feet behind windows. যে হামাসের বেশিরভাগ স্নাইপার এবং অস্ত্রধারীরা, বিশেষ করে স্নাইপাররা, শুট ফ্রম আ ফিউ ফিট বিহাইন্ড উইন্ডোজ। যে জানালার কয়েক ফিট পেছন থেকে গুলি করে থাকে। অলমোস্ট নান অফ দ্যাম লেট দেয়ার গানস স্টিক আউট। তাদের প্রায় কেউই হচ্ছে নিজেদের অস্ত্র জানলা দিয়ে বের হয়ে থাকতে দেয় না। এখানে কিছু টাইপিং মিস্টেক আছে, এগুলো আমি নিজে থেকে কারেক্ট করে দিচ্ছি সবার বোঝার সুবিধার্থে। The more you watch combat footage from Hamas and the IDF, the more you can come to the conclusion that IDF infantrymen just really suck. যে আপনি যত বেশি কমব্যাট ফুটেজ দেখবেন
ভিডিও দেখবেন হামাস এবং আইডিএফের, দ্য মোর ইউ ক্যান কাম টু দ্য কনক্লুশন, তত আপনার এই ধারণা পরিষ্কার হয়ে যাবে দ্যাট আইডিএফ ইনফ্যান্ট্রিম্যান জাস্ট রিয়েলি রিয়েলি সাক। যে আইডিএফের পদাতিক সৈন্যরা হচ্ছে একেবারেই দুর্বল। অফকোর্স দি আইডিএফ ইজ স্টিল আ ভেরি কেপেবল ফাইটিং ফোর্স। অবশ্যই আইডিএফের সেনাবাহিনী হচ্ছে খুবই উচ্চ সক্ষমতা সম্পন্ন একটা কি বলবো এটাকে, একটা বাহিনী। বাট ইটস মেইন স্ট্রেংথ ইজ নট ইটস ইনফ্যান্ট্রি এনিমোর। কিন্তু এর মূল শক্তির জায়গা হচ্ছে এর পদাতিক সৈন্যরা না। Its doctrine seems, judging from combat footage, almost completely centered around tanks, IFVs and APCs. যে এর যুদ্ধের যে পরিকল্পনা থিওরি, এটা এদের ভিডিও ফুটেজ দেখলে যেটা মনে হয় যে প্রায় সম্পূর্ণরূপে ট্যাঙ্ক, আইএফভি এবং এপিসি কেন্দ্রিক। This means that the IDF may have shifted its priorities in training away from infantry. তো হয়ে থাকতে পারে যে আইডিএফ হয়তো তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে পদাতিক সৈন্যদেরকে অগ্রাধিকার দেওয়া কমিয়ে দিয়েছে, অ্যান্ড দাস এক্সপ্লেনিং দ্য ইনফ্যান্ট্রিজ উইক পারফরমেন্স। এবং এ থেকে হচ্ছে তাদের পদাতিক সৈন্যদের দুর্বল পারফরমেন্সের ব্যাখ্যা পাওয়া যায়। ইট রিয়েলি ডাজ সিম দ্যাট আইডিএফস ইনফ্যান্ট্রি ইজ জাস্ট ডিজাইন্ড অ্যাজ অ্যান অর্গ্যানিক অ্যাটাচমেন্ট টু ইটস আর্মার অ্যান্ড কোয়াইট ইনকেপেবল অফ মাচ অন দেয়ার ওন। আসলে দেখে মনে হয় যে আইডিএফের যে পদাতিক বাহিনী আছে, এটা হচ্ছে তাদের ট্যাঙ্কের অংশ হিসাবে হচ্ছে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, অ্যান্ড কোয়াইট ইনকেপেবল অফ মাচ অন দেয়ার ওন। এবং এরা আসলে নিজে থেকে খুব বেশি কিছু করতে পারে না। দিস মেক্স সেন্স অফকোর্স ফর অ্যান আর্মার হেভি ফোর্স লাইক দি আইডিএফ। একটা আর্মার কেন্দ্রিক অর্থাৎ ট্যাঙ্ক কেন্দ্রিক বাহিনীর জন্য, আইডিএফের মতো একটা ট্যাঙ্ক কেন্দ্রিক বাহিনীর জন্য এটা অবশ্য খুবই যৌক্তিক। However, the situation is almost completely the opposite for Hamas and Hezbollah. যে তবে এই পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা হামাস এবং হিজবুল্লাহর জন্য। ইনফ্যান্ট্রি ইজ দ্য ব্যাকবোন অফ বোথ মিলিটারিজ। যে পদাতিক বাহিনী হচ্ছে এই দুই গোষ্ঠীর একেবারে ক্ষমতার ভিত্তি। অ্যান্ড ইট মেক্স সেন্স দ্যাট প্রায়োরিটিজ ইন ট্রেনিং আর ফোকাসড আপন দ্যাম। আচ্ছা, যে এবং এটা আন্দাজ করা যায়, যে এটা মনে হয় যে তারা পদাতিক সৈন্যদেরকে হচ্ছে ট্রেনিংয়ের ব্যাপারে জোর দিয়ে থাকে। This meant better fighters and performance overall in terms of infantrymen. যে এর থেকে হচ্ছে তাদের পদাতিক সৈন্যদের কাছ থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়। So yes, on average, the Hamas Hezbollah infantryman is better than the IDF infantryman in terms of performance. সুতরাং হ্যাঁ, অন অ্যাভারেজ গড়পড়তা হামাস হিজবুল্লাহর সৈন্য হচ্ছে আইডিএফের সোলজারের থেকে ভালো পারফর্ম করে থাকে। বাট অফকোর্স ইসরায়েল মেক্স আপ ফর বেটার ট্যাঙ্কার্স অ্যান্ড পাইলটস, টেকনিক্যাল সোলজার্স ফর দেয়ার ল্যাকলাস্টার ইনফ্যান্ট্রি ফোর্স। যে ইসরায়েল হচ্ছে তাদের দুর্বল পদাতিক সৈন্যদের ঘাটতি মেটাতে তাদের ট্যাঙ্ক এবং বিমান বাহিনীকে ব্যবহার করে থাকে। তো এই ছিল ইসরায়েলি সেনাবাহিনীর দুর্বলতার উপর এই লেখাটার ব্যাখ্যা। তো আপনাদের কার কি অনুভূতি, কার কাছে কি মনে হয়, এটা কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর এরকম কন্টেন্ট যদি সামনে আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।